ক্লাস 6 এই ভিডিওতে আমি নবীনচন্দ্র সেনের লেখা সিদ্ধার্থের করুণা কবিতাটি সারাংশ আলোচনা করি, তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। নবীনচন্দ্র সেন তার সিদ্ধার্থের করুণা, অর্থাৎ আমরা জানি এই সিদ্ধার্থ ছিলেন গৌতম বুদ্ধেরই ছোটোবেলাকার নাম সিদ্ধার্থ। তো সেই সিদ্ধার্থেরই মধ্যে যে কত অপার করুণা ছিল সেটাই কিন্তু তিনি এই কবিতায় একটি সুন্দর কিন্তু একটা দৃষ্টান্তের মধ্য দিয়ে তুলে ধরেছেন। যেখানে আমরা দেখি যে কপিলাবস্তুতে রাজ্যে যে রাজকুমার সিদ্ধার্থ, তিনি একসময় কোথায় বসেছিলেন? রাজপ্রাসাদের বাগানে। সে সময় আকাশে অনেকগুলো রাজহংস সারি সারি উড়ে চলেছিল। হঠাৎ করে একটি রাজহংস তীরবিদ্ধ হয়ে সিদ্ধার্থের কোলে এসে পড়ে এবং সিদ্ধার্থ তখন তাড়াতাড়ি কি করে, সেই তীরবিদ্ধ রাজহংসটিকে দেখে সিদ্ধার্থ তাড়াতাড়ি তার তীরটি বের করে দেন এবং অত্যন্ত যত্ন সহকারে সেই রাজহংসটি প্রাণ বাঁচান এবং সেই রাজহংসটি এর ফলে কি হয়, সুস্থ হয়ে ওঠে এবং সিদ্ধার্থের করুণা উপলব্ধ করে। কিন্তু সেই রাজহংসকে তীরবিদ্ধ করেছিল সিদ্ধার্থের যে কাকার পুত্র, অর্থাৎ তার কাকার ছেলে দেবদত্ত। সে কি করেছিল, এসে সেই তীরবিদ্ধ করাতে সে কি করেছিল, সেই রাজহংসটি দাবি করেছিল, কারণ সে সেটা স্বীকার করেছে। কিন্তু সিদ্ধার্থ তখন তাকে একটা অদ্ভুত প্রশ্ন করে যে যে তীরবিদ্ধ করেছে তার তো অবশ্যই দাবি আছে এই রাজহংসের ওপর, কিন্তু যে প্রাণ বাঁচিয়েছে তার অধিকার তো সব থেকে বেশি। আর সেই তারপর কি করে, সিদ্ধার্থ বলেন যে দেবদত্তকে তিনি অর্ধেক রাজ্য দিয়ে দিতে রাজি, কিন্তু এই পাখিটিকে তিনি দেবেন না। অর্থাৎ এই ঘটনার মধ্য দিয়ে, সিদ্ধার্থের এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু দেবদত্ত সেদিন সিদ্ধার্থের মধ্যে যে কত অপার করুণা আছে সেটা উপলব্ধি করেছিলেন। তার জন্যই কিন্তু এই কবিতাটির নামকরণ সিদ্ধার্থের করুণা। এই কবিতা থেকে কি কি পড়বে সেটা দেখো। শব্দার্থ এখান থেকে 3টে দেওয়া হয়েছে। লহরী, লহরী শব্দের অর্থ হলো ঢেউ। বিমোহিত, বিমোহিত শব্দের অর্থ বিমুগ্ধ। অঙ্কে, অঙ্কে শব্দের অর্থ হলো কোলে। এরপর সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ে কি আছে, একটি কুমার কোলে না অঙ্কে হইল পতিত। তো একটি কুমারের কোথায় কোলে পড়েছিল, আমি একটু আগেও বলেছি যে পাখিটি কোলে পড়ে গিয়েছিল রাজহংসটি, তো অঙ্কে হলো। ঠিক আছে, অঙ্কে শব্দের অর্থ কোলে, কিন্তু যেহেতু কবিতাতে অঙ্ক শব্দটি ব্যবহৃত হয়েছে কাজে এখানে সঠিক উত্তর হবে অঙ্কে। করুণায় উভয়ের বিমোহিত নাকি আনন্দিত প্রাণ, সঠিক উত্তর বিমোহিত। কুমার প্রথম এই হইল দুঃখিত না ব্যথিত, সঠিক উত্তর ব্যথিত। এরপর প্রশ্ন দেখো, 2-এর কয়ের প্রশ্ন, রাজকুমারের নাম কি? উত্তর, রাজকুমারের নাম সিদ্ধার্থ। ক্ষয়ের প্রশ্ন, সে কোথায় বসেছিল? উত্তর, রাজপ্রাসাদের ভেতর যে সুন্দর সাজানো বাগান ছিল রাজকুমার সেখানে বসেছিল। গয়ের প্রশ্ন, দেবদত্ত কে? উত্তর, দেবদত্ত হল শাক্যপুত্র। ঘ, সিদ্ধার্থ পরবর্তীকালে কি নামে পরিচিত হয়েছিলেন? উত্তর, সিদ্ধার্থ পরবর্তীকালে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো শিখে নেবে।